এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াত এরা পরিবর্তন করে ফেলবে? অতীতের সকল চক্রান্ত এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন। ইনশাআল্লাহ এই চক্রান্ত টিকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই দৃশ্যগুলো দেখার পরে বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে কলিজায় ভালোবাসা, আনন্দ, উৎফুল্ল এগুলো জেগে উঠতেছে। মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা, ভালোবাসার প্রতীক, জোটবদ্ধ হওয়ার যে পরিকল্পনা, সেটারই বাস্তবায়ন, সেটারই একটি আমরা সূচনা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে আমাদের মুসলমান যে দলগুলো আছে বাংলাদেশে, তাদের মধ্যে আসলে ঐক্যবদ্ধতা নাই, কোনো মিল মহব্বত নাই, একে অন্যের বিরুদ্ধে কথা বলি, আমরা হতাশ হয়ে যাই। আমরা যারা সাধারণ কর্মী আছি, ইসলামের জন্য কাজ করি, দিন প্রতিষ্ঠা হোক এটা যারা চাই, আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যাই। ইসলামী দলের আমিররা এবং ইসলামী দলের নেতারা একে অন্যের সঙ্গে বিভিন্ন সময় আমরা দেখি যে মত পার্থক্য, বিরোধ, একে অন্যকে নিয়ে কথা বলা, এইসব কারণে বাংলাদেশে আমরা খুবই হতাশ। কিন্তু মাঝে মাঝে এই ধরনের দৃশ্যগুলো দেখার পরে আমাদের মনের মধ্যে একটা আশার আলো তৈরি হয়। আমাদের কাছে একটা ভালো লাগে যে না, ইসলামী দলগুলো আবার ঐক্যবদ্ধ হচ্ছে, সবার কাছেই ভালো লাগে এবং এই দৃশ্য সবাই দেখতে চায়। সেটা চরমোনাই বলেন, জামাত ইসলাম বলেন, খেলাফত মজলিস বলেন, হেফাজত ইসলাম বলেন, ওই কওমি বলেন, আরিয়া বলেন, সবাই কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবেই কাজ করতে চাই। কিন্তু আমাদের কিছু ওই পিছনের বাপদাদা এবং ওই আপনার পিছন থেকে কিছু ওই তর্ক বিতর্ক, কিছু আপনার সমালোচনা, বিরোধিতা, এগুলো আমাদেরকে সবসময় পিছু টানে, যার কারণে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। এজন্য আমরা বলতে চাই, পিছনে কি হয়েছে না হয়েছে এগুলো সব বাদ দিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি মাথায় রাখেন, একটা জিনিস খেয়াল করেন, আজকে যদি আপনারা এই যে এখানে জামাত, চরমোনাই, মামুনুল হক, খেলাফত মজলিস, হেফাজত সহ অন্য ইসলামী দল, আপনারা যদি এক মঞ্চে বসতে পারেন একটা ইস্যু নিয়ে, একটা বিষয় নিয়ে, তাহলে আপনারা কেন আগামীতে দিন প্রতিষ্ঠার জন্য আপনারা ঐক্যবদ্ধ হতে পারবেন না? দিন প্রতিষ্ঠার জন্য কেন সমস্ত মুসলমান, সমস্ত ইসলামিক দলগুলো এক হয়ে ভোটের ময়দানে একটা বাক্স কেন আপনারা দিতে পারবেন না? এই প্রশ্নটা আমি সহ বাংলাদেশের সমস্ত ইসলামী আন্দোলন কর্মীরা এই প্রশ্নটা আপনার কাছে রাখতেছে যে কেন আপনারা এক হইতে পারবেন না? এখানে আপনারা এক হয়েছেন কী কারণে? এক হয়েছেন এই কারণে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ফান্দে ফেলে, অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে কৌশলে ষড়যন্ত্র করে এদেশে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, ইসলামকে খাটো করা হচ্ছে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চলতেছে। সেই চক্রান্ত কারা করতেছে? বাংলাদেশে নারী সংস্কার কমিশন নামের একটি আপনার কমিটি, তারা রিসেন্টলি আপনারা দেখেছেন প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারকে তারা কিছু প্রস্তাবনা দিয়েছে, যে প্রস্তাবনাগুলো ঘৃণিত প্রস্তাবনা, যে প্রস্তাবনাগুলো ইসলাম বিদ্বেষী প্রস্তাবনা এবং ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। প্রিয় দর্শক, এই যে ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশে, তার জন্য বাংলাদেশে জামাত, চরমোনাই, হেফাজত, এই যে আপনার মামুনুল হক, খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামী দল আপনারা এক টেবিলে বসতে পারলেন, কিন্তু আপনারা কি আগামী নির্বাচনে দিন প্রতিষ্ঠার জন্য, যে দিন প্রতিষ্ঠা কাজ করা ফরজ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ঐক্যবদ্ধভাবে নিয়ে কাজ করেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকেও পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক করেছেন, সেখানে আপনারা কেন এক হইতে পারতেছেন না? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। আমরা আশা করি এই বৈঠকের পর থেকে এদেশে মুসলমানদের মনের মধ্যে, সমস্ত দলের কর্মীদের মধ্যে যে রকমের আশার আলো জ্বলেছে, স্বপ্ন তারা বুনতেছে যে এক হবে সবাই, এই স্বপ্ন আপনারা আর ভেঙে দিতে দিয়েন না। এই স্বপ্ন আর আপনারা ভেঙেন না। একে অন্যের বিরুদ্ধে কথা বলে, উল্টোপাল্টা কথা বলে, উল্টোপাল্টা সত্য দিয়ে, বক্তব্য দিয়ে আপনারা এই আশার আলো ভেঙে দিয়েন না। মনে রাখবেন, যারা এই আশার আলো ভাঙার জন্য, মুসলমান দলগুলোকে ভাগ করার জন্য যারাই কাজ করবে, তাদেরকে কিন্তু কাল কিয়ামতের দিন কঠিন হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এখানে আপনারা যেরকম ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আপনারা যেরকম এক হয়েছেন, মনে রাখবেন, এক হয়ে যদি আপনারা ক্ষমতায় যাইতে পারেন, তাহলে তো ইসলামের নিয়ম কারণ সব কিছু আপনারা প্রতিষ্ঠিত করতে পারবেন। তাহলে যেখানে এক হইলে পারে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, সেই কাজে আপনারা এক হন না, ছোটোখাটো বিষয়ে আপনারা এক টেবিলে বসেন, এটা কিন্তু আমাদেরকে অনেক কিছু ভাবায়। আমরা বলতে চাই, আগামীতে আপনারা এখন ঐক্যবদ্ধ হন। বাংলা জামাত ইসলামী সবসময় তারা ঐক্যবদ্ধতার পক্ষে আছে এবং এদেশে ওই আলিয়া বলেন, কওমি বলেন এবং দেওবন্দ বলেন, ইসলামপন্থী যারাই আছে, ইসলামিক দল যারাই আছে, সবাইকে সাথে নিয়ে তারা এদেশে দিন প্রতিষ্ঠা করতে চায়। কারণ ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে এদেশকে পরিচালনা করতে গেলে পারে ইসলামী দলগুলোর মধ্যে থেকে এরকমের গুণী এবং জ্ঞানবান ইসলামিক চিন্তাবিদ, এই ধরনের লোকধারাই কিন্তু জামাত ইসলামে দেশ শাসন করবেন, পরিচালনা করবেন। তাদেরকে কিন্তু প্রয়োজন হবে এবং তাদের সহযোগিতা নিয়েই বাংলা জামাত ইসলামী দেশে আপনার ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এবং আপনার দেশ পরিচালনা করতে চায়। তো সেই জায়গা থেকে আপনারা এক হচ্ছেন না কেন? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবসময়, আপনারা এক টেবিলে বসেছেন, আজকে বসেছেন, আমাদেরকে আশার আলো দেখিয়েছেন, দুদিন পরে দেখা যাবে একে অন্যের বিরুদ্ধে কথা বলে আপনারা আবার ভাগ হয়ে গেছেন, এর সাথে জোট বাঁধতেছেন, ওর সাথে জোট বাঁধতেছেন, এখানে গিয়ে সিট ভাগাভাগি করতেছেন, এগুলো আমরা দেখতে চাই না। আমরা চাই আপনারা এখন বিশেষ করে
জামাত, চরমোনাই, খেলাফত মজলিস, হেফাজত ইসলাম, ইসলামী ঐক্যজোট সহ আরও যারা আছেন আপনাদেরকে বলবো আপনি এক হন। দেখেন এই বাংলাদেশে মুসলমানরা এক হয়ে গেছে, কোনো বিভেদ থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। সবাই আগামী নির্বাচন যেহেতু একটা সুযোগ মুসলমানদের জন্য, এবং আপনারা দেখেছেন রিসেন্টলি বাংলাদেশে বেশিরভাগ মানুষ জামাত ইসলামীকে ক্ষমতা দেখতে যাচ্ছে, ইসলামকে ক্ষমতায় দেখতে যাচ্ছে। সেই জায়গা থেকে আপনারা এই সুযোগটা হাতছাড়া করেন না। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলামের সাথে জোট করে আপনারা ভোটের ময়দানে ইসলামপন্থীদের পক্ষ থেকে একটা বক্সের ব্যবস্থা করেন, সবার মধ্যে একটা লিয়াজও করে সবাইকে কিছু কিছু আসনে সিট দিয়ে, যার যেরকম যোগ্যতা আছে, যার যেরকম প্রার্থীর, যে দলের প্রার্থীদের যেসব এলাকায় বেশি যোগ্য এবং বেশি জনপ্রিয়তা আছে সেই সব জায়গা তাদেরকে সেখানে প্রার্থী করা হোক, এবং যেসব এলাকায় জামাত ইসলামের প্রার্থীদের বেশি গ্রহণযোগ্যতা আছে, ভোট আছে, তাদেরকে সেখানে করা হোক। এক্ষেত্রে কম বেশি হবে, কিন্তু আপনারা এই ব্যবস্থাটা করেন। এটা করতে পারে যদি আপনি একমতে পৌঁছাতে পারেন, এই নারী সংস্কার কমিশন বলেন, তারপর অন্য ইসলাম বিদ্বেষিতা বলেন, নাস্তিক মুরতাদ বলেন, আর যাই বলেন না, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে পরে আপনার ক্ষমতা আসলে পারে আর কিটা কী করবে বলেন? আর কেউ কিছু করতে পারবে? তখন কি এরকমের এক জায়গায় বৈঠক ডেকে বসে এরকম প্রতিবাদ করা লাগবে? তখন প্রতিবাদ করা লাগবে না, তখন আপনারা রাষ্ট্রে বসে সংস্কার করবেন, সেখানে ইসলাম প্রতিষ্ঠা করবেন, দিন প্রতিষ্ঠা করবেন। সেখানে আপনাদের সামনে এই ধরনের উল্টাপাল্টা ইসলাম বিরোধী প্রস্তাবনা পেশ করার কোনো সুযোগই হবে না। যে কাজটা করলে পারে সহজে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, সেই কাজটা আপনারা করতে চান না। এটা আসলে আমাদের কাছে খুব দুঃখ লাগে, খুবই কষ্ট লাগে। পিছনের সমস্ত কথা বলে যান, বাপদাদার কিস্সা কাহিনী, বাপদাদার আমলে কী ঘটছে না ঘটছে, কার সঙ্গে কী ঘটছে, সব কিছু ভুলে যান। এই যারা পিছু টানের জন্য জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হতে চান না, জোট করতে চান না, মনে রাখবেন উম্মার সাথে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন তোমরা ঐক্যবদ্ধ থাকো। মতবিরোধ এগুলো থাকবে, সাহাবীদের মধ্যে মতপার্থক্য ছিল, এই মতবিরোধ ছিল, তারা এক ছিলেন বলে ততদিন কিন্তু ইসলামী রাষ্ট্র ছিল। যখন তারা বিভেদ সৃষ্টি করেছে, নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে, বিভিন্ন দলবিদল তৈরি হয়েছে, তখন কিন্তু ইসলামী রাষ্ট্র ক্ষতি হয়েছে, ইসলামী রাষ্ট্র কিন্তু ধ্বংস হয়েছে। অতএব এই যে এক হতে যারা চান না, আপনাদেরকে কালকে আমাদের দিন কঠিন হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এজন্য আমি অনুরোধ করব, মুসলমানদের মনে একটা আশার আলো জেগিয়েছে। আজকের যে ছবিগুলো আমরা দেখেছি, যে ভিডিও ক্লিপ দেখেছি, আমাদের মনের মধ্যে একটা প্রশান্তি, একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আগামীতে হয়তো নির্বাচনে ইনশাআল্লাহ, যেহেতু এক জায়গায় বসেছে চরমোনাই এবং জামাত, বিশেষ করে চরমোনাই এবং জামাত যদি এক হয়ে যায়, এক প্ল্যাটফর্মে চলে আসে, জোট হয়, তাহলে অন্য দলগুলো মানে দৌড়ায় চলে আসবে, কাছে চলে আসবে, একেবারে এক হওয়ার জন্য তারা কাছে চলে আসবে। এই দুটা দলের ঐক্যবদ্ধতা খুবই জরুরি। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।